হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে থাম্বনেল দেখে তোমরা অতি অবশ্যই বুঝতে পেরে গেছো যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি যে এক্সামটা হলো আজকে, অর্থাৎ রবিবার 14ই জুন 2026 তারিখে ডাব্লিউবিসিএস 2024 সালের পরীক্ষাটা এতদিনে হলো। তো এখানে আজকে কী কী কোশ্চেন এসছে সেইগুলো সম্বন্ধে আমরা জেনে নিই। তো এই পরীক্ষাটা সবথেকে একটা বড় পরীক্ষা, পশ্চিমবঙ্গে যতগুলো পরীক্ষা হয়, এবং এই পরীক্ষাটা মাধ্যমে অনেক বড় বড় যে অফিসার, এক্সিকিউটিভ অফিসারের র্যাঙ্কের যে পোস্টে পরীক্ষাটা মানে অফিসার হয়, তারা এই পরীক্ষার মাধ্যমেই তাদেরকে সিলেকশন করা হয়। দেখো, আমি ফার্স্ট পেজের দিকে যাওয়ার আগে একটা পেজ ওপেন করলাম। দেখো, এখানে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। আমাদের বিভিন্ন রকম এই যে পরীক্ষাগুলো, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি, ফায়ার, আইসিডিএস, বিভিন্ন রকম যে পরীক্ষাগুলো আছে সেইগুলো সম্বন্ধে আমরা একটা ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি শুরু করব, যার মূল্য মাত্র 299 টাকায়। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাদের এখানে কোয়ারিজে এখানে করতে পারবে। তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেওয়া হবে এবং তোমরা সেই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো বা কথা বলতে পারো। তোমরা বলতে পারো যে তোমাদের কীরকম কী ব্যাচ লাগবে না লাগবে। ওকে, এবার আমরা মেন স্লাইডের দিকে চলে যাবো। মেন স্লাইডে যাওয়ার আগে এই যে একটা এই পেজটা আজকে সবাই ঠিকঠাক পূরণ করেছো আশা করি। রোল নাম্বার, সিগনেচার, এগুলো বুকলেট সিরিজ, এইগুলো সবাই ঠিকঠাক করে থাকো। এবার এগুলো কি হয় না, অনেকে ভুল ভ্রান্তি করে দেয়, পরবর্তীকালে মনে পড়ে যে এগুলো ভুল হয়েছে বা কিছু, ততক্ষণে যাওয়ার সমস্যা হয়ে যায়। এইগুলো প্রতিটা পরীক্ষা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই আমরা কীভাবে ফিল আপ করবো। ওএমআর তো আজকে ফিল আপ করেছো, কেউ যদি সামান্য একটু ভুল হয়েছে তাহলে ওএমআরকে আর দ্বিতীয়বার চেঞ্জ করার অপশান থাকে না। এবার চলে যাবো ফার্স্ট স্লাইডের দিকে। আমাদের দেখো, প্রথম প্রশ্ন চলে এসছে, বলেছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা দিয়েছে মেমোরাবিলিয়া রেফার্স টু অপশান এ মেমোরেবল থিংস, অপশান বি মেমোরিজ অফ ওয়ার্ড, অপশান সি মেমোরিজ অফ দ্য পাস্ট, অপশান ডি মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল অর ইভেন্টস। এখানে ইংলিশ দিয়ে সবসময় কোশ্চেন শুরু হয়, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান ডি। এবার চলে আসবো পরবর্তী প্রশ্নের দিকে। কোশ্চেন নাম্বার 2 বলেছে সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট ওয়ান ফ্রম দ্য ফলোয়িং অপশানস। দেয়ার ইজ এ বুক শপ ক্লোজ ড্যাশ নাও আপ ইন না বাই। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে, এখানে কি হবে না, এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য অপশানস gives the right meaning of the following sentences? হি বিট অফ মোর দ্যান হি কুড চিউ। এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি, হি টুক আপ মোর ওয়ার্ক দ্যান হি কুড হ্যান্ডেল। কোশ্চেন নাম্বার 4, all the members are requested to dash to the rules of the association. Choose the right word to fill in the blank. রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, অ্যাবাইড। কোশ্চেন নাম্বার 5, give one word substitution or meaning of the underlined word. The whole idea is quite preposterous. ওকে, এখানে 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হলো অপশান ডি, আনবিলিভেবল অর আনরিজনেবল। কোশ্চেন নাম্বার 6, from the given options choose the word phrase nearest in meaning to the proverb. Politeness cost little but yield much. Right answer হচ্ছে অপশন বি, politeness is a virtue that pays in long run. Question number 7, fill in the blank with suitable conjunction. I want to go to the park dash the weather is bad. ওকে, তো এখানে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 8, চুজ ফ্রম ফলোয়িং অপশানস দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্সেস। ওকে, নেপোলিয়ান মেড দ্য ইম্পসিবল পসিবল। রাইট অ্যান্সার হচ্ছে দ্য ইম্পসিবল ওয়াজ মেড পসিবল বাই নেপোলিয়ান। পরবর্তী প্রশ্ন স্লাইডের দিকে চলে যাবো। কোশ্চেন নাম্বার 9, an undertaker is one
হু অপশন দেখো আন্ডারটেক্স, প্রজেক্টস, টেক্স ব্রাইবস, হিয়ার্স কনফেশনস ইন এ চার্চ আর মেক্স অ্যারোগেন্স ফর অ্যারেঞ্জমেন্ট ফর funerals. Option number D is the right answer. Question number 10. Give one word substitution or meaning of the underlined word. He loved wearing outlandish clothes. Right answer is option C. Word of or offbeat. Question number 11. Choose the correct word to fill in the gap in the following sentences. Her book is a dash to her teacher. Depth, compliment, দুটো বানান দিয়েছে দেখো আর সাপ্লিমেন্ট। তো এখানে রাইট আনসারটা কি? অপশন সি, কমপ্লিমেন্ট। ওকে, এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড অর ফ্রেজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য প্রভার্ব। কিউরিসিটি কিল্ড দ্য ক্যাট। এখানে চারটে অপশন দিয়েছে, কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। 13 কোশ্চেন, fill in the blanks with modal auxiliaries are required. I dash swim, এখানে এবিলিটি অর্থে বোঝাতে চেয়েছে। ওকে, I can swim। ওকে, এটা হচ্ছে এবিলিটি অর্থে বোঝাচ্ছে এখানটা, এবিলিটি। পরবর্তী প্রশ্ন 14 ফিল ইন দ্য মোডাল অক্সিলারিজ অ্যাজ রিকোয়ার্ড ড্যাশ ইউ বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার। এখানে রিকোয়েস্ট বলেছে, তো এখানে রিকোয়েস্ট বলেছে, এটা কি করতে হবে না, এটা হবে ইউ অপশান এ, ইউ কুড ইউ বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার। এখানে 15 দ্য ফ্রেজ রাউন্ড দ্য কর্নার ইজ টু ইন্ডিকেট সামথিং দ্যাট ইজ, অপশান চারটে এসছে, অপশান এ হচ্ছে অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল কনজাংশন। দে আর গোয়িং অন এ ভ্যাকেশন, দে হ্যাভ নট ডিসাইডেড দ্য ডেস্টিনেশন। এখানে ভ্যাকেশনের পর ড্যাশ দিয়ে দে হ্যাভ বলেছে, তো এখানে চারটে অপশান দিয়েছে, কোনটা হবে না অপশান বি। পরবর্তী প্রশ্ন চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ in the following sentences. Children should not forget their dash duty towards parents. Right answer option B. A collection of poem or other literary works is known as, এখানে হবে option B. Question number 19. From the given options choose the word or phrase nearest in meaning to the proverb. ওকে, চারটে অপশান দিয়েছে, অপশান ডি হবে। কোশ্চেন নাম্বার 20. গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দ্য গেম ইজ আপ ফুট। ওকে, তো এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশান ডি। Choose the idiom that can be used to express the idea content in the following sentences. The candidate is sitting late into the night to prepare for the examination. এখানে চারটে অপশানের মধ্যে কোনটা হবে? অপশান ডি। 22. Fill in the blanks with suitable conjunction. I will call you later dash I am done with my chores. তো এখানে কোনটা হবে? এখানে হবে অপশান এ। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। অ্যাফ্লিকশন। অ্যাফ্লিকশনটা কি? অ্যাফ্লিকশনটা হচ্ছে ওটা হচ্ছে অপশান বি। তারপরে 24 গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। হোমোজিনিয়াসের বলেছে এখানে, তো এখানে কোনটা হবে? অপশান ডি। 25 চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। আন্ডারপ্লেটা কি হবে? অপশান ডি হবে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দেখো এখান থেকে জিএস পার্টটা স্টার্ট হচ্ছে, এতক্ষণ ইংলিশটা হয়ে গেল।
প্রশ্ন বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আরউইন এবং গান্ধীকে দুই মহাত্মা বলে অভিহিত করেছেন। তো এখানে চারটে অপশন আছে, এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে মীরাবেন। ওকে, এখানে হবে রাইট অ্যান্সার মীরাবেন। 2025 সালে আয়োজিত প্রথম ক্লাব বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় কোন ক্লাব জয়ী হয়? অপশন এ চেলসি। বেমানান সংখ্যাটি খুঁজে বার করতে বলেছে, তো এই চারটের মধ্যে কোনটা এখানে বেমানান হচ্ছে? এখানে হচ্ছে 36। যৌথ বন ব্যবস্থাপনা মূলত কাদের মধ্যেকার একটি অংশীদারিত্ব? কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, স্থানীয় সম্প্রদায়, এইরকম করে চারটে অপশন দিয়েছে। এখানে রাইট অ্যান্সার হলো অপশন বি। 30 কোশ্চেন, ভারতে 2026-27 সালে আদমশুমারি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে, কারণ এটা হবে দেশের প্রথম। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। রাষ্ট্রসংঘ 2026কে কিসের বছর হিসাবে গণ্য করেছে? তো এখানে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন সি, মহিলা চাষিদের আন্তর্জাতিক বছর। এখানে দেখো আমি ইংলিশ বাংলা দুটো ভার্সনেরই যে প্রশ্নপত্র কি সেভাবে দিয়ে দিয়েছি। যারা ইংলিশে করেছো ইংলিশ বাংলা এখানে যে অপশানটা আমি টিক দিয়ে দিচ্ছি সেইটা পাশে করে নিতে পারবে। যে ইংলিশে করেছো সেই ইংলিশে হিসাবে উত্তর মেলাও, যে বাংলা করেছো বাংলা হিসাবে করে নাও। 32, ফিনল্যান্ডে ব্যবহৃত পারমাণবিক জ্বালানির জন্য একটি স্থায়ী ও গভীর ভূতাত্ত্বিক ভাণ্ডার চালু করেছে। এটা কোথায় অবস্থিত? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। 33, নিচের কোন শহরটি কর্কট ক্রান্তি রেখার সবচেয়ে কাছাকাছি অবস্থিত? এখানে কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি হচ্ছে কৃষ্ণনগর। এবার চলে যাবো পরবর্তী স্লাইডের দিকে। পরবর্তী স্লাইডে দেখো প্রশ্ন বলেছে নিচের কোনটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয়, মানে যেটা ডিফেন্স সিস্টেম, মিসাইল ডিফেন্স সিস্টেমের মধ্যে। রাইট অ্যান্সার ইজ অপশন ডি। 35 একটা 50 হার্জ কম্পাঙ্কের একটি ফোটনের শক্তি ড্যাশ জুল। তো এখানে অ্যান্সারটা হচ্ছে অপশন বি। তারপরে একটা দেখো রিজনিং দিয়েছে, অ্যাপেলকে যদি এভাবে লেখা হয় তাহলে ব্যানানাকে কীভাবে লেখা হবে? রাইট অ্যান্সার ইজ অপশন এ। ধারা বা সিরিজে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন। এখানে দেখো আস্তে আস্তে এগুলো কি র্যাপিডলি ইনক্রিজ করছে। 4, 6, এখানে 8, 8, তারপর আস্তে আস্তে র্যাপিডলি বাড়লে তাহলে 8, 10, 10 ঘাট হলে সেই হিসেবে অপশন বি 30 ইজ দ্য রাইট অ্যান্সার। 1857 বিদ্রোহের সময় বিদ্রোহীদের দ্বারা নিচের কোনটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল? অপশন বি চাপাতি। গোল্ডেন সোনালী চতুর্ভুজ হলো একটা, অপশন এ জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প। কোন প্রতিষ্ঠান নেভার অ্যালন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাপ পেশ করে? এইমস, নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোন দেশে আজাদ হিন্দ রেডিও সম্প্রচার কেন্দ্রটি স্থাপন করেছেন? অপশন সি জার্মানি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের মধ্যে কে প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে সভাপতিত্ব করেন? উপালি, আনন্দ মহাকাশ্যপ নাকি মোক্ষলিপুত্র তিস্য? রাইট অ্যান্সার ইজ মহাকাশ্যপ। তারপরে একটা ম্যাথ দিয়েছে, পুনম একটা ছাগল বিক্রি করার সময় যদি পুনম একই দামে দুটো ছাগল বিক্রি করার সময় একটি ছাগলে 10% লাভ করে আর অন্যটাদের 10% ক্ষতি হয়, তাহলে কি হবে? তাহলে এখানে এটার রাইট অ্যান্সারটা কি হবে? এর রাইট অ্যান্সারটা হবে অপশন সি। অপশন সি, তার 1% ক্ষতি হবে। পরবর্তী প্রশ্ন এবং পরবর্তী স্লাইডের দিকে চলে যাচ্ছি। আজাদ হিন্দ ফৌজের নিম্নলিখিত অফিসারদের মধ্যে কে বিখ্যাত লালকেল্লা বিচারের সম্মুখীন হননি? অপশন বি ক্যাপ্টেন মোহন সিং। বর্তমানে বাণিজ্যিকভাবে লভ্য সৌরবিদ্যুৎ কোষের কর্মদক্ষতা কত? ঠিক আছে, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 15 থেকে 20%। গান্ধীজি তার ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনের জন্য সর্বপ্রথম কাকে নির্বাচন করেছিলেন? অপশন ডি বিনোবা ভাবে। কোন মুদ্রাটি ভেহিকেল কারেন্সি নামে পরিচিত? অপশন এ ইউরো। নিচের কোন প্রাণীটি নিপা ভাইরাসের প্রাকৃতিক আধার? অপশন এ বাদুড়। আদা হলো একটা কাণ্ড, কারণ
অপশন ডি হবে রাইট অ্যান্সার। এতে পর্বমধ্য আছে। কোন উপজাতির নেতাকে ঈশ্বরের অবতার বা ধরতি আবা হিসেবে গণ্য করা হয়? এখানে হচ্ছে বিরসা মুন্ডাকে। তো 51 দাগের একটা অঙ্ক দিয়েছে, দেখো অঙ্ক বা এটা রিজনিং এখানে দিয়েছে। তো এটার কি অ্যান্সার হবে? এটার অ্যান্সার হবে অপশন বি 2। ঠিক আছে, একটি তারপরে দেখো ম্যাথ দিয়েছে, একটা ম্যাথ দিয়েছে। ম্যাথের রাইট অ্যান্সার কী হবে? ম্যাথের রাইট অ্যান্সার হবে অপশন বি 50%। 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? এখানে 4টে অপশন দিচ্ছে, অপশন সি। এবার চলে যাবো পরবর্তী স্লাইডের দিকে। সাঁওতালি ভাষার লিপি কোনটা? অপশন সি অলচিকি। মোট অভ্যন্তরীণ উৎপাদন এবং নিট অভ্যন্তরীণ উৎপাদনে পার্থক্য হলো, এটা হচ্ছে অবচয়। অপশন সি অবচয়। জারোয়া উপজাতিরা বসবাস করে কোথায়? লাক্ষাদ্বীপে। যে শব্দ বাকিদের থেকে আলাদা সেটি নির্বাচন করুন। এখানে 4টে অপশন বলেছে, গাড়ি, বাইসাইকেল, বাস আর ট্রেন। এখানের মধ্যে কোনটা? এখানের মধ্যে যেটা আলাদা হচ্ছে সেটা হচ্ছে এখানে ট্রেন হবে। কেননা ট্রেনের দেখো একটা আলাদা একটা লাইন প্রয়োজন হয় বা কিছু, কিন্তু গাড়ি বলো, বাইসাইকেল বলো, বাস বলো, এগুলোর ক্ষেত্রে কিছু না, এমনি প্লেন রোডে চলে যাবে। কিন্তু ট্রেন কি প্লেন রোডে যেতে পারবে না। নিচের কোন বিমাটি সম্পদের ক্ষতির সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার ইজ সাধারণ বিমা। তারপরে একটা 59 দাগের একটা ফিজিক্সের ম্যাথ দিয়েছে। তো ফিজিক্সের ম্যাথটা কী হবে? অপশন বি। নিচে উল্লেখিত ইন্দ্রগিরি শাসকদের মধ্যে কে কৃষ্ণ বলরামের প্রতিকৃতিযুক্ত মুদ্রা প্রবর্তন করেছিলেন? এখানে অপশন হবে অপশন বি। অরাজক এবং বিপ্লবী অপরাধ আইন সাধারণভাবে কী নামে পরিচিত? অপশন বি রাওলাট আইন। নিচের কোনটি অসংগঠিত ক্ষেত্রের একটি সমস্যা নয়? অপশন বি উচ্চ করভার। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সম্রাট শাহজাহানকে বিখ্যাত কোহিনূর হীরাটি দিয়েছেন? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি মীর জুমলা। টোটো নামক একটি আদিম উপজাতি নিচের কোন স্থানে দেখা যায়? আলিপুরদুয়ার জেলায়। পরবর্তী স্লাইডে চলে যায়। কোন শাসক পূর্ববঙ্গ থেকে পেশোয়ার পর্যন্ত রাজপথ, যা সড়কি আজম নামে পরিচিত, নির্মাণের নির্দেশ দিয়েছিলেন? অপশন বি শেরশাহ। আগার আগার কোনটির থেকে প্রাপ্ত? অপশন এ ব্রায়োফাইটস। খেরওয়ার বা সাফাহর আন্দোলনের নেতা ছিলেন ভগীরথ মাঝি। তারপরে আবার একটা রিজনিং দিচ্ছে। তো রিজনিংটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি 500 মিটার পূর্ব। 2026 সালের 7ই এপ্রিল দুটো দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন প্রস্তাবে ভেটো প্রদান করে যার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা। দেশ দুটো কি কি? দেশ দুটো হচ্ছে রাশিয়া ও চীন। 70 কোনো জনসংখ্যার লিঙ্গ অনুপাত বলতে কী বোঝো? প্রতি 1000 পুরুষের অনুপাতে নারীর সংখ্যা। প্রতি হেক্টর ভিত্তিতে নিচের কোন বনটিতে সর্বাধিক পরিমাণ কার্বন সঞ্চিত আছে? সঠিক উত্তরটা হবে অপশন ডি। এম ভরের একটা গ্রহ, এটা একটা দিয়েছে, এখানে একটা ম্যাথের মতন দিয়েছে। তো এটা কি হবে? অ্যান্সার হবে 0 বা 0। 73 নিচের কোন শহরটা ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠা করেননি? জৌনপুর। জৌনপুর তিনি কিন্তু প্রতিষ্ঠা করেননি। পরবর্তী স্লাইডে চলে যায়। একটা অসবুজ রঙিন পাতা কীভাবে খাদ্য সংশ্লেষণ করে? এখানে হবে অপশন বি। নিম্নলিখিত উর্দু কবিদের মধ্যে কাকে তৃতীয় গোল টেবিল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল? মোহাম্মদ ইকবালকে। ভারতের সংবিধানের কোন অংশটি কেন্দ্রীয় নির্বাহী বিভাগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে? এটা হচ্ছে 5ম ভাগ। নিচের কোনটা ভুল হয়ে মেশানো হয়েছে? নির্বাচন কমিশন, অনুচ্ছেদ নম্বর 324। চেম্বার অফ প্রিন্সেস বা নরেন্দ্র মণ্ডল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে 1920। অপশন সি। পণ্য সেবার সাধারণ মূল্যস্তরে ক্রমাগত পতন কী নামে পরিচিত?
অপশন ডি মহামন্দা। তারপরে 80টা হচ্ছে ভাইরাসজনিত সংক্রমণ ধ্বংস করার জন্য নিচের কোন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না? এখানে হয় না, অনেকে ভুল করে দাও। রাইট অ্যান্সার অপশন বি। অপশন বি এখানে। পরবর্তী প্রশ্ন, পূর্ব কলকাতা জলাভূমিতে যা হিসাবে ঘোষণা করা হয় জলাভূমিকে রামসার ক্ষেত্র। মাটোফোর হলো পরিবর্তিত মূল এবং এটি অভিকর্ষে বিপরীতমুখী। এইগুলি হলো শ্বাসমূল। পরমাণু ভর নিয়ন্ত্রণ করে প্রোটন প্লাস নিউট্রন। ওকে, এবার আমরা চলে যাবো পরবর্তী স্লাইডের দিকে। জীবজগতে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন এনজাইম হলো রুবিস্কো। জনস্বার্থ মামলা মূলত কোন ধারণার সাথে যুক্ত? বিচার বিভাগীয় সক্রিয়তা। 1919 সালে ভার্সাই সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মতামত তুলে ধরার জন্য কাকে পাঠানো হয়েছিল? অ্যানি বেসান্তকে। আমেরিকার কোন রাজ্য সরকারিভাবে দীপাবলি উৎসবের দিন রাজ্যে ছুটি ঘোষণা করেছে? নিউ ইয়র্ক। একটি ঘেরা জায়গায় কাক গরু এরকম অঙ্ক দিয়েছে, 30টা মাথা 100টা পা। এখানে কোনটা অ্যান্সার হবে? রাইট অ্যান্সার ইজ 2:1, অপশন সি। ত্রিপুরায় রিয়াং বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশন এ। তারপর টাইপরাইটারের ওপর রাখা আমার দুটো আঙুল কখনোই আমার মস্তিষ্কের সাথে সংযোগ স্থাপন করতে পারেনি, কিন্তু কলমের ওপর রাখা আমার হাত তা পারে। অবশ্যই ফাউন্টেন পেন গ্রাহাম গ্রিন। নিচের কোন ফাউন্টেন পেনের অন্যতম প্রস্তুতকারক ছিলেন তিনি? তো এখানে কোনটার তিনি ছিলেন? এখানে হচ্ছে রাইট অ্যান্সার অপশন বি। নিচের জোড়াগুলো বিবেচনা করতে, তো এখানে দেখানো জোড়াগুলো দিয়েছে, তো এগুলোর মধ্যে কোনটা রাইট অ্যান্সার? অপশন বি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে তীর্থঙ্কর বিলোপ করেছিলেন? আকবর। এবার চলে যাবো আমরা পরবর্তী স্লাইডের দিকে। একটি বস্তু দূরত্বের অর্ধেক অংশ একটা, এটা অঙ্ক দিয়ে দিয়েছে, এটা ফিজিক্সের। রাইট অ্যান্সার হবে অপশন বি। কোন তিনটা আফ্রিকার দেশ নিজেদের আন্তর্জাতিক আদালত থেকে প্রত্যাহার করেছে? তো এখানে রাইট অ্যান্সার হবে কি না, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, বুর্কিনা ফাসো, মালি, নাইজার। বৈষ্ণব ভ্রাতৃদ্বয় রূপ ও সনাতন কার সভাতে উচ্চ পদে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহর সময়কালে। পরবর্তী প্রশ্ন, মালিক মোহাম্মদ জয়সি কার রাজত্বকালে পদ্মাবত কাব্য রচনা সমাপ্ত করেন? শেরশাহর রাজত্বকালে, অর্থাৎ 1540 সাল নাগাদ। নিচের কোনটা সামাজিক ও রাজনৈতিক নেতা সম্মতির বয়স বিলের বিরোধিতা করেছিলেন? এটা হচ্ছে বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক। নিচের অক্ষরগুলোর মধ্যে ধারাবাহিকতার প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটা বসবে? তো এগুলোর মধ্যে এখানে দেখো যে জিজ্ঞেস চিহ্ন দিয়েছে সেইখানটা। রাইট অ্যান্সার হলো অপশান বি, পি। পণ্যের আমদানি রপ্তানির উপর আরোপিত কর কী নামে পরিচিত? কাস্টমস ডিউটি নামে। নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে হুনদের পরাজিত করার কৃতিত্ব দেওয়া হয়? এটা হচ্ছে স্কন্দগুপ্ত। ঠিক আছে, স্কন্দগুপ্ত কি বলা হয়? হুনদের বিরুদ্ধে ও একদম প্রাচীরের মতন দাঁড়িয়েছিল। পরবর্তীকালে ভানুগুপ্ত আরও অনেকজনের কথা বলা হয়, এটা নিয়ে তর্ক বিতর্ক থাকে, তবে স্কন্দগুপ্তকে নিঃসন্দেহে বলা হয়, কারণ স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়াটা সঠিকভাবে মেলে না? কান্দেলা, যেটা গুজরাটে অবস্থিত। নিম্নলিখিত মৌলগুলোর মধ্যে কোনটা অপরিবাহী বলছি, এটা হচ্ছে অপশান ডি, সিলিকন। পরবর্তী স্লাইডের দিকে চলে যায়। অধীনতামূলক মিত্রতা নীতিতে যোগদানকারী প্রথম ভারতীয় শাসক কে ছিলেন? অপশান ডি, হায়দ্রাবাদের নিজাম 1798। অসহযোগ আন্দোলনের সময় বিদেশি বস্ত্র পরানোর বিরোধিতা কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে একটা অঙ্ক মতন দিয়েছে, তো এটা রাইট অ্যান্সার হবে অপশান সি, 115। কোন বন্ধনটি H2O এবং HF এ বিদ্যমান কিন্তু H2S এ বিদ্যমান নয়? রাইট অ্যান্সার হলো অপশান সি। তারপরে
তারপরে হচ্ছে যে কি না একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটায় রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, কী হবে না রাইট অ্যান্সার হবে অপশন সি। তারপরে 108টা বলেছে শান্তি আইন 2025 কী, এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি। 109টা আবার একটা অঙ্ক দিয়েছে, এটা রাইট অ্যান্সার হবে অপশন বি, 4% হ্রাস পাবে। পশ্চিমবঙ্গের যে জেলায় রেশম শিল্প বিখ্যাত তা হলো অপশন এ মুর্শিদাবাদ। সাইনাপসিস কখন ঘটে? সাইনাপসিস ঘটে কখন না জাইগোটিনে ঘটে। ওকে, জাইগোটিনে ঘটে। পরবর্তী প্রশ্ন, থিরুভাল্লু থিরুভাল্লুভারকে শ্রদ্ধা জানানো হলো, ইনি কে, ইনি কেন বিখ্যাত? অপশন এ, ইনি একজন পৃথ্বীযোদ্ধা তামিল কবি ও দার্শনিক। ইনি তিরুকুরাল একটা ধ্রুপদী তামিল কাব্য লিখেছে, যেখানে 1330টা ছোট কবিতা বা কুরাল রয়েছে। কোন অনুচ্ছেদটা সেসব ব্যক্তিদের বিষয় নিয়ে আলোচনা করে যারা স্বেচ্ছায় বিদেশি নাগরিকত্ব অর্জন করেন? রাইট অ্যান্সার ইজ অপশন সি, অনুচ্ছেদ নম্বর 9। পরবর্তী প্রশ্ন, জাতীয় আয়ের উৎসের দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি দ্বিতীয় ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টরে অন্তর্ভুক্ত? অপশন ডি, নির্মাণ। একটি ক্লাবে অন্তত কতজন সদস্য থাকা উচিত যাতে এটা নিশ্চিত হয় যে অন্তত দুজন সদস্যের জন্মমাস একই? এখানে হচ্ছে অপশন সি, 13 জন। পশ্চিমবঙ্গ বায়ু শক্তি প্রকল্প নির্মিত হয়েছিল কোন জায়গায়? এটা হচ্ছে অপশন বি, ফ্রেজারগঞ্জ। রাজা সাগর বাঁধ এবং মেট্টুর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? অপশন বি, কাবেরী। তারপরে একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটার রাইট অ্যান্সার হবে অপশন এ। ভারতবর্ষে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় নিম্নলিখিত এমন কোন মৌল থেকে পারমাণবিক শক্তি তৈরি করা সম্ভব? অপশন ডি, 120 এম মৌলের এটা MCl4 আণবিক ভর, 154 মৌলটির অক্সাইডের আণবিক ভর। অপশন বি, 72। এবার আমরা চলে যাব পরবর্তী স্লাইডের দিকে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কিত কংগ্রেস তদন্ত কমিটির প্রতিবেদনটি কে রচনা করেছিলেন? রাইট অ্যান্সার অপশন সি, মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে তার সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন? আলাউদ্দিন খিলজি। হিমালয় ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস বা হিলালের প্রতিষ্ঠাতা কে? এটা কেন বিখ্যাত? অপশন বি, মহাপ্রাচীর ও নিম্ন হিমালয়ের মধ্যবর্তী সীমানা কী নামে পরিচিত? এটা হবে অপশন বি, প্রধান কেন্দ্রীয় থ্রাস্ট। পরবর্তী প্রশ্ন 125-এরটা, শ্রী বাসু চ্যাটার্জি পরিচালিত চলচ্চিত্র এক রুকা হুয়া ফ্যাসলা একটি 1957 সালে আমেরিকান চলচ্চিত্র 12 অ্যাংরি ম্যান থেকে অনুপ্রাণিত ছিল। সম্প্রতি এটি বাংলা ভাষায় একটি নাটক হিসেবে রূপান্তরিত হয়েছে। কোন নাট্যদল এটা মঞ্চস্থ করছে এবং নাটকটির নাম কি? অপশন এ। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। ভারত আনুষ্ঠানিকভাবে ড্যাশ সালের মধ্যে তার নেট জিরো কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 2070। তারপরে একটা 14 গ্রাম N2 একটা অঙ্কের মতন দিয়েছে, এটা কত অণু উপস্থিত থাকবে? রাইট অ্যান্সার ইজ অপশন বি, 2N। নিচের কোনটি ভারতে মুদ্রাস্ফীতি রোধকারী ব্যবস্থা নয়? অপশন ডি। আমরা দেখো এবার পরবর্তী যে স্লাইড সেখানে চলে এসেছি। এখানে একটা রিজনিং দিয়েছে, এটা হবে অপশন সি। ব্রিক্সের পূর্ণরূপ কি? ব্রিক্সের কতজন সদস্য পদ রয়েছে? এটা হবে অপশন সি। তারপরে আবার একটা ম্যাথ দিয়েছে, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় শুরু এবং শেষ, এই যে এই অঙ্কগুলো তোমরা প্রায় করেছো। রাইট অ্যান্সার হবে অপশন বি, সকাল 10:30। 2023 সালে সেরা তথ্যচিত্রের জন্য অস্কার পুরস্কার পেয়েছেন কার্তিকি গঞ্জালভেস ও সুনীত মঙ্গ। এই তথ্যচিত্রটির নাম কি? অপশন বি। নিচের কোন
শহরটি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে? অপশন বি দেরাদুন হলো উত্তরাখণ্ডের রাজধানী শহর। এখানে দুন শব্দের অর্থ কি নির্দেশ করে? অপশন এ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। এটা হয়েছে 1784-তে। আর এই গভর্নর জেনারেল যিনি ছিলেন বাংলার, তার সময়কাল 1772 থেকে 1785। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদটি অস্পৃশ্যতা বিলোপ করে? একটা হবে অপশন এ। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে? অপশন সি রাশিয়া। কোন শহরটি করলা নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি। করলা এবং তিস্তা উভয় নদীর তীরে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী স্লাইডে চলে এসেছি। ভারতে কোন সময়কালটি পরিকল্পনা বিরতি বা প্ল্যান হলিডে নামে পরিচিত? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1966 থেকে 1969। ভারত সম্প্রতি বিনামূল্যে এইচপিভি টিকাদানের জন্য একটি দেশব্যাপী অভিযান চালু করেছে। টিকাদানের উদ্দেশ্য হলো মোকাবিলা করা। অপশন এ। নিচের কোনটি ভারতের সানরাইজ সেক্টর বা উদীয়মান শিল্পক্ষেত্র নয়? এটা হবে মহাকাশ প্রযুক্তি। যে আকৃতিটি বাকিদের থেকে আলাদা, এখানের মধ্যে দেখো কি কোন আকৃতিটা হবে? এখানে হচ্ছে এটা হচ্ছে সবগুলোই দেখো একটা বাহু থাকে, সবগুলো এই যে বর্গক্ষেত্র, ত্রিভুজ, আয়তক্ষেত্রে এগুলো বাহু দ্বারা গঠিত, আর এখানে কোনো বাহু থাকে না। বৃত্ত। অপারেশন পোলো নামে একটি দেশীয় রাজ্যকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করা সামরিক অভিযানের সাথে সম্পর্কিত ছিল হায়দ্রাবাদ। এটা 1948 সালে সেপ্টেম্বর মাসে হয়। কোন সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণার জন্য মন্ত্রিসভার লিখিত প্রস্তাব বা পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছিল? 44তম সংশোধনী। অর্থাৎ কত সালে? এটা 1978 সালে। 4+4 = লাস্ট সংখ্যাটা 8, 1978। ভারতীয় সঙ্গীত সমাজ প্রতিষ্ঠা করেন? অপশন ডি সৌরীন্দ্রমোহন ঠাকুর। মুদ্রার অধ্যয়ন ও বিশ্লেষণ কী নামে পরিচিত? অপশন সি। নিচের কোনটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয়? গেটওয়ে অফ ইন্ডিয়া। ঘন্টায় 60 কিমি বেগে চলমান একটি ট্রেন 2 মিনিটে 1.5 কিমি দীর্ঘ একটি সুড়ঙ্গ অতিক্রম করলে ট্রেনটার দৈর্ঘ্য কত? 500 মিটার। পরবর্তী স্লাইডের দিকে এবার আমরা চলে যাই। এখানে জোড়া নির্ণয় করতে বলেছে, বিবেচনা করতে বলেছে যে কোনটা সঠিকভাবে মেলানো হয়েছে। এখানে তিনটে, এই যে জোড়ার মধ্যে তিনটে সঠিকভাবে মিলেছে। গান্ধী আরউইন চুক্তির মধ্যস্থকারী ভূমিকা কে নিয়েছিল? তেজ বাহাদুর সাপ্রু। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? 10 ডিগ্রি চ্যানেল। মাদ্রাজে কে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন? টমাস মুনরো। তারপরে এই র্যাবিট শব্দ থেকে নিচের কোন কোন শব্দ গঠন করা যায় না? কোন শব্দটা গঠন করা যায় না যেটা অর্থবহ শব্দ তৈরি হয়? এখানে হচ্ছে এখানে কি না, এখানে অপশন ডি বিট। জলদাপাড়া জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে আলিপুরদুয়ার জেলায়। নিচের কোন পর্বতশৃঙ্গটি হিমালয় পর্বতমালায় অবস্থিত নয়? ঠিক আছে, অনেকে আছে দেখে করে দেবে। তো এখানে ওটা হচ্ছে কারাকোরামে, ওটা অন্য জায়গায় চলে গেছে, এখানে আছে এটা K2। তারপরে হচ্ছে 157টা একটা বড় কোশ্চেন আছে যে বিচারপতি একটা জাতিসমূহের উপবিন্যাস, এটা। তো এই কোশ্চেনটার কি অপশন হচ্ছে? অপশন বি। পরবর্তী স্লাইডের দিকে চলে যায়। কোনটা নাবাদের বৈশিষ্ট্য বা প্রধান কাজ নয়? অপশন ডি। একটা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতন আচরণ করে? অপশন সি। বাবরের বিখ্যাত আত্মজীবনী বাবরনামা ফার্সি ভাষায় কে অনুবাদ করেন? ফৈজি। ঋগ্বেদে কতগুলো স্তোত্র আছে? 1028টি। কোন বৌদ্ধ গ্রন্থে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর 16টি মহাজনপদের বিবরণ পাওয়া যায়? আঙ্গুত্র নিকায়া।
উদ্ভিদের বৃদ্ধি রোধকারী হরমোন হলো অ্যাবসিসিক অ্যাসিড। কর্মযোগী পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। কে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহাত্মা গান্ধীর জীবনী রচনা করেছিলেন? ওয়েব মিলার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন বিবৃতিটি বিবেচনা করো? এখানে দুটো বিবৃতি দিয়েছে, এখানে কোনটা সঠিক হবে? এখানে এই দুটোই কিন্তু সঠিক। ওকে, অপশান সি। পরবর্তী স্লাইডে চলে যায়। খাকসার আন্দোলনের নেতা ছিলেন? অপশান বি। কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন বিজি তিলক বা বালগঙ্গাধর তিলক। 169 মিশ্র অর্থনীতি বলতে একটি এমন অর্থনীতিকে বোঝায়, এটা হবে অপশান বি। 1915 সালে বুড়িবালমের যুদ্ধে সাথে যুক্ত ভারতীয় বিপ্লবী নেতা ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি। কোন ঘটনাটা হান্টার কমিটি নিয়োগের প্রেক্ষাপট তৈরি করে? হান্টার কমিশন হলে শিক্ষা কমিশন, হান্টার কমিটি এটা হবে অপশান সি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এরপরে চলে যাবো পরে প্রশ্ন, মাটির মধ্যে উদ্ভিদের জন্য উপলব্ধ জল হলো কৈশিক জল। ভারতের ভূস্থানিক মানচিত্র প্রকাশ করে কারা? সার্ভে অফ ইন্ডিয়া। সুভাষচন্দ্র বসু পদত্যাগের পর কে কংগ্রেস সভাপতি হয়েছিলেন? এটা হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। কোন প্রাচীন শাস্ত্রের তমসমা জ্যোতির্গময় বাক্যটা প্রথম ব্যবহার করা হয়েছিল? বৃহদারণ্যক উপনিষদ। 1942 সালে আন্দোলনের সময় সমান্তরাল সরকারগুলো যেখানে গঠিত হয়েছিল, ওপরের সবকটাই সঠিক হবে, অর্থাৎ বালিয়া, সাঁতারা এবং তালচের। বোঝা গেল? পরবর্তী স্লাইডে চলে যায়। দেখো, পরবর্তী স্লাইডে কোশ্চেন বলেছে নিচের সূচকগুলোর মধ্যে কোনটা মানব উন্নয়ন সূচক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না? এটা হবে মূল্য সূচক। এখানে পার করা এক্স ব্র্যান্ডের সব গাড়ি, এখানে একটা রিজনিং মতন দিয়েছে। রাইট অ্যান্সার হলো অপশান সি। কোন মৌলটি তেজস্ক্রিয় সিরিজের বাইরে অবস্থিত হওয়া সত্ত্বেও এর তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে? ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, আয়োডিন, ক্লোরিন, সবকটাই সঠিক। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কোন কর্তৃত্ব বলে শুল্ক আরোপ করতে পারেন? অপশান এ। নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের অধীনে কেন্দ্র রাজ্যগুলোর মধ্যেকার সম্পর্ককে সঠিকভাবে বর্ণনা করে? অপশান সি, কোয়াসি ফেডারেল সিস্টেম যেটা। 182 এখানে দ্য নোটস অন ইনফ্যান্ট ম্যারেজ ইনফোর্সড উইডোউড গ্রন্থটি কে রচনা করেন? বেহরামজি মালাবারি, অর্থাৎ অপশান বি। এবার আমরা চলে যাব নেক্সট স্লাইডের দিকে। নিচের কোন বিবৃতিটি ভারতে গোপনীয়তার অধিকারের মর্যাদাকে সঠিকভাবে বর্ণনা করে? দেখো, এখানে 4টে অপশান দেওয়া আছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক হলো অপশান বি। নেক্সট কোশ্চেন, চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ সম্পর্কিত ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। অপশান ডি। প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের কোন অংশে বৃষ্টিপাত ঘটায়? উত্তর পূর্ব অংশে। গান্ধী ভার্সেস লেনিন গ্রন্থটা কার লেখা? এস এ ডাঙ্গের লেখা, অর্থাৎ শ্রীপদ অমৃত ডাঙ্গে। নিচের কোন প্রাণীটি চিত্র হরপ্পা সভ্যতা শিলমোহরে দেখা যায় না? ঘোড়া। নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? অপশান ডি, মানস জীবমণ্ডল সংরক্ষণ ক্ষেত্র, এটা আসামে অবস্থিত। অনুচ্ছেদ 359 অধীনে জারি জাতীয় জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকারগুলো স্থগিত করা যায় না? অপশান সি, অনুচ্ছেদ 20 এবং 21। নিচের কোন ভারতীয় রাজ্যটি সীমানা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত নয়? ছত্তিশগড়। পরবর্তী স্লাইডে চলে যায়। দেখো, পরবর্তী স্লাইডে একটা অংশ দিয়েছে, একটা সায়েন্স রিলেটেড কোশ্চেন দিয়েছে, অঙ্ক বলো যাই বলো, তা এটার অ্যান্সার হবে অপশান সি।
ঘূর্ণিঝড় প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক? এখানে দেখো চারটি বিবৃতি দিচ্ছে। অপশান এ, নিচের কোনটি ভারতের ডেটা সেন্টারগুলোর দ্রুত বৃদ্ধির একটা কারণ? অপশান বি, টানা ভাকত আন্দোলনের নেতা ছিলেন যাত্রা ওরাও। নিম্নলিখিত বন মানুষগুলোর মধ্যে কোনগুলি আধুনিক মানুষের বা হোমোসেপিয়েন্সের জিনগত সবচেয়ে নিকটতম? শিম্পাঞ্জি এবং বনোবো। একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার জন্য 4টে সমান বাহু থাকা প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটি যথেষ্ট নয়। এর অর্থ হলো অপশান এ, বানু মুস্তাক দীপ্তি ভান্তি আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন হার্টল্যান্ড বইয়ের জন্য 25 সালে। এদিকে ডেভিড স্যালাই 2025 সালে বুকার পুরস্কার পান তার ফ্লেশ উপন্যাসের জন্য। এই দুটো পুরস্কারের মধ্যে পার্থক্য কী? অপশান সি। এবার আমরা চলে যাব এই স্লাইডের শেষের দিকে অংশে। কোনো দেশের নির্ভরশীলতার অনুপাত হলো? অপশান সি, কর্মক্ষম নয় এমন জনসংখ্যার সাথে কর্মক্ষম জনসংখ্যার অনুপাত। একটি দলগত ছবি তোলার জন্য 630 জন সারিয়ে একটা শিশুর একটা দলকে বসানো হলো। তো এরমভাবে এটা কোনটা বিন্যাস সম্ভব নয়, একটা কোশ্চেনের উত্তর জানতে চেয়েছে। তো এখানে রাইট অ্যান্সার হলো অপশান সি 5। তারপরে 200টা বলেছে, যদি কোনো ব্যক্তি উচ্চশিক্ষিত হন তবে তিনি ভালো উপার্জন করেন, তাহলে নিচের বিকল্পটির মধ্যে কোনটা নিশ্চিতভাবে সঠিক? অপশান ডি, উচ্চশিক্ষিত সকল ব্যক্তিরাই ভালো উপার্জন করে থাকে। এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে আলোচনা করলাম আজকে যে পরীক্ষাটা হলো, অর্থাৎ WBCS যে প্রিলিমস এক্সাম 2024, তার টোটাল যে পার্টটা A to Z সেটা নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। আমি আবার পরবর্তীকালে অন্য ক্লাসে অন্যান্য যে পরীক্ষার ভিডিওপত্র বা কিছু কোশ্চেনপত্র নিয়ে অ্যানালিসিস করব। তোমাদের কিছু কোয়ারিজ থাকলে আমাদের এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারো। প্রথমেই আমি বলেছিলাম একটা নতুন ব্যাচ চালু করছি, এখানে এই নাম্বারটা দেওয়া হয়েছে, দেখো 7866878332 এই নাম্বারটাতে। এটাতে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ইউটিউব, তারপরে টেলিগ্রাম চ্যানেল আছে, এছাড়া আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ আছে, এগুলোতে তোমরা ফলো করতে পারো। আর এখানে দেখো খুব সুন্দর একটা ট্যাগলাইন দেওয়া আছে, ক্লাসটি তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না। আর এর সাথে আমি শেষ করার আগে একটা কথা বলে যাই, তোমাদের এই জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস শুরু হতে চলেছে এবং পরবর্তীকালে তোমাদের এই যে ব্যাচ বললাম, ব্যাচ লঞ্চ হতে চলেছে। তোমাদের যাদের এই ব্যাচগুলো বা ক্লাসগুলো করার ইচ্ছা আছে তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে, তোমরা মেসেজ করে, ঠিক আছে? অলরেডি আগে আমাদের রেলওয়ে 99-এর একটা ব্যাচ ছিল, ওখানেও অনেকে ছিলে, বিভিন্ন জন আছো যাদের কোয়ারি করা, এখানে কোয়ারিজ করে নিও। তো আজকে এটুকুই, আবার পরবর্তী দিন দেখা হচ্ছে। যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।